হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ডায়েরি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা পায়ে হেঁটে এগিয়ে চলেছি বাংলাদেশের মাটিতে পা রাখতে, বিনা পাসপোর্ট বিনা ভিসাতে। এই যে সামনে এতজন মানুষ দেখছেন পায়ে পায়ে এগিয়ে চলেছে, সকলেই কিন্তু ওই বাংলাদেশের মাটিতে পা রাখার উদ্দেশ্যেই এগিয়ে চলেছে। তাহলে আসল ব্যাপারটা খুলে বলি। আসল ব্যাপারটা হলো, শিলিগুড়ি শহর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে ফুলবাড়িতে রয়েছে বাংলাবাধা জিরো পয়েন্ট, যেটি হলো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। আজ আমরা সেখানেই ঘুরতে এসেছি। তাহলে চলুন আপনাদেরকেও পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখাই। প্রথমেই যে ইন্ডিয়া লেখা বড় গেটটা দেখলেন, সেই গেটটার সাইড দিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করতে হয়। এই ভিতরটা পুরোটাই বর্ডার এরিয়া। আজ 15ই আগস্টের দিন, তাই অনেক লোকই এই জায়গাটিতে ঘুরতে এসেছেন। এছাড়াও প্রত্যেক মঙ্গল এবং শনিবার এখানে সকালে এবং বিকালের দিকে প্যারেড হয়। তাই এখানে প্যারেড দেখার জন্য দেখুন দুপাশে সুন্দর বসার জায়গা করা আছে। সেই প্যারেড দেখতে কিন্তু এখানে অনেকেই আসেন। চলুন আমরা এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই, যেখানে একদম ইন্ডিয়ার বর্ডার শেষ এবং বাংলাদেশের শুরু। আমরা হাঁটতে হাঁটতে একদম বর্ডারের শেষ প্রান্তে চলে এসেছি। এরপরেই কিন্তু বাংলাদেশের শুরু। তাই এখানে বিএসএফ ফোর্স রয়েছে অনেকেই, আমাদের ইন্ডিয়ারও রয়েছে, তার সঙ্গে বাংলাদেশেরও। ওই যে জিরো লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, ওটাই হলো কিন্তু জিরো পয়েন্ট, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার শেষ এবং বাংলাদেশের শুরু। তাই এইখান পর্যন্তই আসতে দেয়। সবাই দেখুন এইখানে এসে দাঁড়িয়ে গেছে, তাই এখান থেকেই আমরা দেখছি। আর নিচের দিকে একটা বর্ডার করা আছে হোয়াইট মার্ক করে, যার ওই পারটাই হচ্ছে বাংলাদেশ আর এই পারটা হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোর্স দাঁড়িয়ে রয়েছেন, উনি বলছেন এই যে মার্ক করা জায়গাটা দেখছেন, ওই পারটা বাংলাদেশ, বাংলাদেশ লেখা রয়েছে দেখুন, আর এই পারটা হচ্ছে ইন্ডিয়া। তাই আমরাও এখান থেকে পা বাড়িয়ে একটু বাংলাদেশের মাটিতে পা রাখলাম, মানে একটা পা বাংলাদেশের মাটিতে আর একটা পা ইন্ডিয়াতে। বেশ একটা অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছিল। যেহেতু এটা বর্ডার এরিয়া, তাই এখানে একজনকে খুব বেশিক্ষণ থাকতে দেয় না। আমাদের ফোর্স যিনি ছিলেন উনি বারবার বলছিলেন যে এবার ফিরে যেতে হবে। তাই আমরাও বাংলাদেশের মাটিতে একবার পা দিয়ে এরপর ফিরে চললাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে বোর্ড লাগানো রয়েছে, ওটা কিন্তু বাংলাদেশের বোর্ড। বাংলাদেশের বিভিন্ন জায়গার ডিস্টেন্স লেখা আছে। এখান থেকে ঢাকা আরও অনেক কিছু জায়গার কিন্তু ডিস্টেন্স লেখা আছে এই বোর্ডের মধ্যে। যাই হোক, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি হলো। বাংলাদেশের মাটিতে বিনা পাসপোর্ট বিনা ভিসায় একবার পা রেখে এরপর আমরা ফিরে চললাম আবার বাড়ির উদ্দেশ্যে। সব মিলিয়ে বেশ ভালোই লাগলো জায়গাটি ঘুরতে। তাই আপনারাও চাইলে এই জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন। শনি মঙ্গলবার আসলে কিন্তু আপনারা এখানে বসে প্যারেডও দেখতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।